কুমিল্লার ১৪ গ্রামে গভীর রাতে খামারে ঘুমন্ত দুই কর্মচারীর হাত পা খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার ৫ই মার্চ সকাল থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। পরে বিষয়টি সবার নজরে আসে। এই ঘটনায় খামারের মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় গামছা দিয়ে মাথা বাঁধা এক চোর প্রথমে খামারটিতে প্রবেশ করে। খামারের শেষ অংশ থেকে একটি গরু টেনে বের করেছেন। এ সময় খামারে প্রবেশ করেন গামছা দিয়ে মুখ ঢাকা আরো দুই চোর। তারা খামারের ডান পাশের খাটের উপর মশারির নিচ থেকে বয়োবৃদ্ধ লোক বের হতে চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে রাখে। একে একে আরো 4টি গরু নিয়ে পালিয়ে যায় চক্রটি। খামারের মালিক মোহাম্মদ হানিফ মিয়া জানান, তিনি একজন মাংস ব্যবসায়ী। নিজের খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করেন। রোজার আগের দিন তার খামারের দুই কর্মচারী ইদ্রিস ও রানা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে একদল চোর খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা ইদ্রিস ও রানার হাত পা বেঁধে ফেলে। এরপর খামারে থাকা 7টি গরুর মধ্যে একে একে তারা 5টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য 8.5 লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি। এই ঘটনার পরদিন ১৪ গ্রাম থানায় মামলা দায়ের করেছেন খামারের মালিক হানিফ। ১৪ গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন বলেন, খামারের মালিক মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে। চোর চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।